হায়াতের দিন ফুরোলে লিখেছেন আরিফ আজাদ ভাই। বইটি প্রকাশিত হয়েছে সত্যায়ন প্রকাশন থেকে। এই বইতে আছে 184 পৃষ্ঠা এবং বইটির গায়ের মূল্য 330 টাকা। এই বইটি আরিফ আজাদ ভাইয়ের জীবনের জাগরণ সিরিজের 3 নাম্বার বই। প্রথম বইটি ছিল বেলা ফোরাবার আগে এবং দ্বিতীয় বইটি ছিল এবার ভিন্ন কিছু হোক। বইটির সূচিপত্র দেখলে আমরা দেখতে পারবো 17টি বিষয় দেয়া আছে। প্রথমটি শিরোনাম হচ্ছে দুঃখ প্লাবন দিনে, যেখানে তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝি বইয়ের রেফারেন্স এনে বলেছেন, মানিক বন্দ্যোপাধ্যায় জেলে পাড়ার বাসিন্দাদের দুঃখ কষ্ট দেখে বলেছেন ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজে পাওয়া যাবে না। যার মানে হচ্ছে ঈশ্বর আসলে জেলেদের দুঃখ কষ্টের মধ্যে থাকে না, সে থাকে হলো বড় লোকদের মাঝে। কিন্তু ইসলামিক ভাবে আমরা কি জানি যে একটা মানুষ যদি অনেক ধনী হয় তার মানে কিন্তু এটা না যে তার উপর আল্লাহ খুব সন্তুষ্ট হয়ে গিয়েছে, বা এরকমও না যে কেউ অনেক কষ্টে আছে এর মানে যে এটা যে আল্লাহ তার উপর রাগ হয়ে গিয়েছেন। কেউ ধনী হলে এটা তার জন্য পরীক্ষা, কেউ গরিব থাকলেও এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ যেমন নবীদের পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিসসালামের ছিল কঠিন রোগ, ইউনুস আলাইহিসসালাম ছিলেন মাছের পেটে, ইউসুফ আলাইহিসসালাম ছিলেন কারাগারে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখলে তো আমরা দেখতেই পাবো যে তিনি জন্মের আগে থেকেই নানা রকম কষ্টের মধ্যেই ছিলেন। তার জন্মের আগে তার বাবা মারা যায়, জন্ম হওয়ার পর মা মারা যায়, কিন্তু সব শেষে এত কষ্টের এত পরীক্ষার ফলাফলটা কি? আল্লাহ কিন্তু তাদের সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, তাদের দোয়া কবুল করেছেন। তাই আমরা বিপদ আপদ দেখে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো হাই হুতাশ করব না, আমরা শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করব। দ্বিতীয় টপিকটি হচ্ছে সূরা আত-তাকবীরের আয়াত নিয়ে, যেখানে আল্লাহ বলেন সুতরাং কোথায় যাচ্ছ। কিন্তু এখানে প্রথমে বলা হয়েছে মানুষ কেন সৃষ্টির সেরা। একটি কারণ হচ্ছে অন্যান্য প্রাণীদের মতো মানুষ এক ধারায় চলে না, প্রতিটি মানুষ আলাদা, কারণ সে নানা রকম কৌশল মাথা খাটিয়ে বের করে, এমন না যে সে জন্ম থেকে এগুলো লাভ করে। আর মানুষ সেরা হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে তার স্বাধীন চিন্তা শক্তি। কিন্তু এত কিছুর পরেও আমরা ঠিক মতো আমল করি না, ফজরে উঠতে পারি না, হালাল হারাম মেনে চলতে পারি না। এর জন্যই আল্লাহ বলেন সুতরাং কোথায় যাচ্ছ। 3 নাম্বার টপিকটি হচ্ছে হয়তো বা তার মন ভালো নেই। এটা খুব ভালো ছিল। একটা মানুষ সবসময় হাসি খুশি থাকবে, রেসপন্সিভ থাকবে এমনটা কিন্তু না। হয়তো সবসময় হাসি খুশি থাকে, জীবনের নানা বাস্তবতায় সে হয়তো আপনার থেকে দূরে থাকতে পারে বা আগের মতো রেসপন্স নাও করতে পারে, কিন্তু এর মানে এটা ধরে নেবেন না যে সে আপনাকে অবজ্ঞা করছে। তার প্রতি একটা সুধারণা রাখবেন, মনে করবেন সে একটা সংগ্রামের মধ্যে আছে, তার হয়তো অবসর দরকার। এরকম পরিস্থিতিতে আপনাদের উচিত তার প্রতি সুধারণা রাখা এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আরিফ আজাদ ভাইয়ের লেখা মানুষের কাছে এত বেশি ভালো লাগে, এটার কারণ হচ্ছে তিনি আসলে সাধারণ মানুষের জন্য লেখেন। তিনি এরকম করে লেখেন যেন সবাই রিলেট করতে পারে। ঠিক এরকমই হচ্ছে আমাদের পরের যে চ্যাপ্টারটি, জীবনের 5 সুতো, যেখানে তিনি নবীজির খুব পরিচিত একটি হাদিস, যা হচ্ছে 5 অবস্থায় উপনীত হওয়ার পূর্বে 5 অবস্থাকে গুরুত্ব দাও। তোমার বার্ধক্যের আগে তোমার তারুণ্যকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, ব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। এই হাদিসটির উপর ভিত্তি করে তিনি এই চ্যাপ্টারে ব্যাখ্যা করেছেন। এত সুন্দর করে বলেছেন যে কেউ এটা রিলেট করতে পারবে। তারপর হচ্ছে আমি তোমাদের বন্ধু নই। এখানে সাগর নামে একটি চরিত্রের সাথে পরিচিত হতে পারবেন, যা আমাদের অনেকেরই পরিচিত পরিস্থিতি। যে আগে বন্ধুদের সাথে আড্ডা দিত, ফ্রি মিক্সিং করত, কিন্তু এখন সে এগুলো বাদ দিয়ে দিয়েছে শুধুমাত্র আল্লাহর হুকুম মানার জন্য, কারণ সে জানে ইসলামে একটা বাউন্ডারি আছে যা এইসব সমর্থন করে না। তো বই নিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আরিফ আজাদ ভাইয়ের বই মানে হচ্ছে আমাদের জন্য উৎসবের মতো। তো যারা নাকি বইটা এখনো সংগ্রহ করেননি তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।